বসেন, বসে পড়েন, বসে যান, বসেন বসেন, এই বসেন, সামনে যারা এই জ্যাকেট বসেন, আর যার যার সামনে যে আছে তারা জাতা দিয়ে বসায় দেন, বসান, যার যার সামনে যে আছে তারা বসান, ওখানে জায়গায় বসান, বসান, জাতা খান, বসেন, দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, অন্য আওয়াজ বন্ধ, আমার সাথে তাসবির আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামিয়া হামিদিয়া আয়োজিত মহতি দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী এ জামিয়ার ঐতিহ্যবাহী সম্মেলনে, ঐতিহাসিক সম্মেলনে আমাদের আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তাসবিহাতের আওয়াজগুলো উঁচু হইলে, সামনে আর জায়গা নাই, বাজ্জানগা সামনে জায়গা নাই, নাই নাই জায়গা নাই, বসেন বসেন, বসে পড়েন, বসে যান, বসেন বসেন, এই বসেন, সামনে যারা এই জ্যাকেট বসেন, আর যার যার সামনে যে আছে তারা জাতা দিয়ে বসায় দেন, বসান, যার যার সামনে যে আছে তারা বসান, ওখানে জায়গায় বসান, বসান, জাতা খান, বসেন, দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, অন্য আওয়াজ বন্ধ, আমার সাথে তাসবির আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, যত জোরে আল্লাহর নামের আওয়াজ দিবেন তত অন্য আওয়াজ বন্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আর কথা বলুম না, শুনুম, এখন থেকে শুনবো। হাত নামান, এরকম এরকম খালি করবি, মুখ খুলবি না, ঠিক আছে? এই মুখ বন্ধ, আওয়াজ বন্ধ হয়েছে? আওয়াজ বন্ধ না হইলে বয়ান করবো না। মামুন সাহেবাইতে আজকে দেখা যাইব কে কে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শক্তি রাখেন। মামুন সাহেব তো এদেশের রাহবরে বরহাব, ওনার লগে যুদ্ধে যেতে রাজি আছেন না? উনিও আপনাকে পরীক্ষা করতেছে কিরকম অপেক্ষা করতে পারে। কতক্ষণ থাকবেন? উনি আসতে দেরি হয়, থাকবেন তো? হ্যাঁ, তারপরে যদি বলে যে আসছি, এখন বাজে 12টা 1টা, এখন আর কোনো ওয়াজ টোয়াজ নাই, সব চলো মার্চ টু ঢাকা, বিচার হতে হবে। রাজি? রাজি? হ্যাঁ, ইস্তেমার হত্যার বিচার হতে হবে, মার্চ টু ঢাকা। আপনি যদি আইসা বলে যে ওয়াজ নাই, চলো যাই, যাবেন তো? যাবেন তো?
ধৈর্য পরীক্ষা হবে, যেহেতু ওনার আসতে দেরি হবে। যারা আউকাও পার্টি আছেন এরা বাজ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায়া পরে আহেন, ঠিক না? আর যারা ধৈর্যের সাথে বসে কিছু শুনবে তারা কমপ্লিট সাইলেন্ট পজিশন। যে কথা কইব পাশের 2 জনে মিলে তারা কানে ধরে দাঁড় করাই দিবে। এটা একটা সাজা, মজা। কানে ধরা মজা না, কানে ধরে দাঁড় করাই দিব, পরে শেষে দেখো কি মজা। সবার সামনে কানে ধরে দাঁড়াইবে, তখন ইজ্জত থাকবো তোমার। আবার 1 হাত তোলেন। কয় হাত তুলছেন? সত্য? দুনো হাত তোলেন, দুনো হাত খুলে দেন, আবার নাড়াচাড়া দেন। হাত খুলতে কইছি, মুখ খুলতে বলি নেই, কিন্তু হাত খুলতে বলছি। এখন আবার মুখ খুলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যে এখন একটা নিরিবিলি হয়েছেন না, আল্লাহর হস্তে এভাবে একটু নিরিবিলি থাকেন, 2-4টা কথা কই শুনেন। তো মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আল্লাহর শুকর, আল্লাহ তাআলা এমন একটি বৃহৎ সম্মেলনে আমাদেরকে শামিল করেছেন। হতে পারে এই সম্মেলন জিন্দেগির শেষ সম্মেলন, হতেও পারে। যদি মৃত্যু হয়ে যায় তাহলে আজকের সম্মেলনটি আপনার আমার নাজাতের জন্য যদি সাক্ষী হয় যে আমরা হকের পক্ষে ছিলাম। কার পক্ষে ছিলাম? আমরা এই দেশের মজলুম আলেমদের পক্ষে ছিলাম। আমরা মজলুম ছিলাম, আমরা জালেমের প্রতিবাদে ছিলাম। এগুলো যদি হয় সাক্ষী, তাহলে হতে পারে এটা নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিক। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। সংক্ষেপে কিছু কথা, আপনারা যদি আমাকে বয়ান করতে না দেন তাহলে আমরা চলে যাব। আপনারা মামুনুল হক সাহেব আসা পর্যন্ত বসে বসে হাওকাও করবেন। আর যদি বয়ান করতে দেন তাহলে চুপ করে বসে থাকবেন, যা বলতে বলি তাই বলবেন, নিরিবিলি বসে 2টি কথা শুনবেন। এখন আপনাদের ইচ্ছা, হয়তো বয়ান করতে দিবেন। মনে রাখবেন, যারা হাওকাও করে এরা সব ইতাআতি হওয়ার সম্ভাবনা আছে। এরা চায় যে মাহফিলে বিশৃঙ্খলা হোক, ওয়াজ না হোক, এটা চাইতেছে। ইতাআতি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আওয়াজ করে কেউ ইতাআতি হয়েন না, ঠিক আছে? মাহফিলে নিরিবিলি থাকেন। মামুনুল হক সাহেব আসতে মিনিমাম 12:30 বাজবে। কি এই যে আমি যে খবরটা দিলাম এটাই সহি, কারণ ওই সরকারি মিটিং থেকে বাইরে হইতে দেরি হয়েছে, রাস্তায় যানজটে এখন আটকা আছে। আইতে আইতে 12:30 কম না, সুতরাং 12:30 পর্যন্ত হাও কাও মাও মাও এগুলো কইলে কোনো লাভ নেই। এই 12:30 পর্যন্ত কিছু বয়ান শুনলে ভালো, ঠিক না? আপনারা কারা কারা ভালো হাত তোলেন তো। আপনারা ভালো না? আচ্ছা, কারা কারা ভালো 2 হাত তোলেন। আপনারা ভালো, নিজে নিজেরে ভালো করেন না? আমরা যদি বলি ভালো তাহলে না ভালো। সুতরাং আপনারা যেহেতু নিজেরাই নিজেদেরকে ভালো দাবি করেছেন, আপনারা একটু ভালো পরিবেশ কায়েম করেন। আমরা কি আলোচনার দিকে যাইতে পারি? পারি? মুহতারাম হাজিরিন, ছোট্ট করে একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, আমরা সবাই আপনাদের দেখতে থাকি। আল্লাহ তাআলা বলেন যে অন্ধ আর যার চোখ আছে সে 2 জন সমান না। আসলে তো সমান না, তাই না? যার চোখ আছে আর যার চোখ নেই, এরা 2 জন কি সমান? সমান না। সুতরাং যার ঈমান আছে যার ঈমান নাই সেও সমান না, যার আমল আছে যার আমল নাই সেও সমান না, যার ইলম আছে
ইলমের চোখ যার আছে, যার ইলমের চোখ নাই, এই দুইজন সমান না। চর্মচক্ষুওয়ালা যেমন দুনিয়ার পথ দেখতে পায়, যার ইলমের চোখ আছে তারা আখিরাতের পথ দেখতে পায়, জান্নাতের পথ তারা দেখতে পায়। যার কাছে ইলমের চোখ আছে আর যার কাছে ইলমে দ্বীনের চোখ নাই, এই দুইজন সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। এ কারণেই মানুষের ইলমি চক্ষু খোলার জন্যে, মানুষকে ইলম দেওয়ার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল জমিনে প্রেরণ করেছেন। নবীরা মানুষদেরকে ইলমের চোখ দান করেছেন। পৃথিবীর যত পয়গম্বর জমিনে এসেছেন, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন এবং সকল পয়গম্বরকে দিয়া আল্লাহ তাআলা জমিনের মানুষদের কাছে ইলমে দ্বীন পাঠাইছেন। কি পাঠাইছেন বলেন? সবাই শুনছেন কথাটা? সবাই শুনছেন? নবীরা কি নিয়ে এসেছেন? ইলমে দ্বীন নিয়ে এসেছেন। কারণ যার ইলিম আছে আর যার নাই, এই দুইজন কখনো সমান হতে পারে না। যেমন যার চোখ আছে আর চোখ নাই, এই দুইজন সমান না, তেমন যার ইলম আছে আর যার ইলম নাই, এই দুই দল সমান। জোরে বলেন সমান। আরো বলেন সমান না। এ কারণেই পৃথিবীর শুরুকাল থেকে বাবা আদম পয়লা মানুষ, এই ওনার থেকেই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে ইলম শিখানোর আয়োজন করেছেন। এ কারণে বাবা আদমকে আল্লাহ তাআলা প্রথম আলেম হিসেবে সম্মান দান করেছেন। বাবা আদমের ইলমের কারণে ফিরিস্তারাও সম্মান করেছে বাবা আদমকে। আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ তাআলা বাবা আদমকে নিজে ইলম দান করেছেন এবং ইলমের সম্মানে ফিরিস্তাদেরকে দিয়া বাবা আদমকে আল্লাহ তাআলা সম্মান দেখাইছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাই বলেন, এইরকম পরিবেশে কোনো মানুষের ভেতর থেকে কথা আসবে? আপনারাই বলেন। ওনারা মনে করতেছে সামনে জায়গা আছে। আপনারা সামনে জায়গা থাকলে জায়গা পুরা করেন তো। জায়গা নাই তো সামনে, আপনারা কেন এরকম করেন? বাইরে প্রজেক্টর আছে, ওখানে বসেন। আর যারা, আমি আগেই বলছি, 12:30টার আগে মামুনুল হক সাহেব এখানে আসার কোনো সম্ভাবনা নাই। যাদের পেশাব ধরছে জানগা, সিধা খালি চলে যান, পেশাব করতে যান, আয়া দেখবেন যে উনি বয়ে রয়েছে, আপনার বসার জায়গা নেই। ঠিক না? আর আমি যে কথা বলবো, আমি আসলে এরকম কথা বলার মানুষ না, অভ্যস্ত না। এত হাউকাওয়ের ভিতরে আমি পারি না, এটা আমার মাফ করে দিয়ে না। জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। কমাস কম জিকিরের বরকতে আপনার কথা বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं বসেন বসেন বসেন। এই শোনেন, মাদ্রাসায় আসছেন, মাদ্রাসার কিছু উপকার হয়ে যাক। ওয়াজবার কালেকশন, মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে। যারা মাদ্রাসাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা সবাই এই হাজার হাজার মানুষ আপনাদের জন্য দোয়া করব। এখানে সবাই মিলা আল্লাহ যেন আপনাদের জিন্দেগিতে বরকত দান করে। বেশি না, মাদ্রাসার জন্য মায়ের নামে বাবার নামে, হারিয়ে যাওয়া আব্বা আম্মার নামে 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্টের দাম 10,000 20,000 50,000 1 লাখ টাকা কেউ যদি একটু লেখাইতেন, কালেকশনটা শুরু হয়ে যাক, মাদ্রাসার কিছু কাজ হোক। কারণ এত এই আওয়াজের ভেতরে কথা বলা যাবে না। তো আজকে বয়ান শুধু মামুনুল হক সাহেবেরই হবে ইনশাআল্লাহ। তবে মামুনুল হক সাহেবের আগে মামুনুল হক সাহেবের একজন যোগ্য উত্তরসূরি উনি পাঠাইতেছে, আপনাদেরকে তামা বানায় লাগবো। আমি তো কিছু বলতেছি না। তো মামুনুল সাহেব একজনের পাঠাইছে, উনি আসতেছে, উনি আসার আগ পর্যন্ত কথা বলতে, তো উনি ওয়াজ করবেন। আমি হালকার ভিতরে ওয়াজ করার লোক। সুতরাং আপনারা কে আছেন যে মাদ্রাসায় কিছু টাকা দিবেন, একটু হাত তুলতে পারেন, আপনার নামটা একটু লেখাই, আর আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে ইলমে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর